السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: تقوى الله رأس كل حكمة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر. صلی الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه মুহতারাম হাজিরিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এই জন্যে আমরা সকলেই দিল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বিরাট বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানব জাতি রূপে সৃষ্টি করেছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা অন্যান্য জীব জন্তুর মতো আমাদেরকেও সৃষ্টি করতে পারতেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানব জাতির রূপে সৃষ্টি করেছেন, এই জন্য আবার আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি মানব জাতির ভিতরে বিভিন্ন ধর্মের অনুসারী মানব রয়েছে, মানুষ রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য মানুষদের থেকে নির্বাচন করে মনোনীত করে ঈমানের মতো দৌলত দান করেছেন। এই জন্য আবার আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ঈমান কত বড় দামি জিনিস! হাসরের কঠিন ময়দানে ঈমান আর ঈমান ছাড়া এরই ফাইসালা হবে। যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পারমিশন দান করবেন। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। ঈমান কত বড় দামি জিনিস! আমি আপনি এখন হয়তো জমিনের মধ্যে টের পাচ্ছি না, মরণের পরে বোঝা যাবে সম্পদ আমার কাছে বড় দামি জিনিস নয়, সন্তান আমার কাছে কোনো দামি জিনিস নয়, আমার ক্ষমতা আমার কাছে দামি জিনিস নয়, আমার কাছে সবচাইতে দামি জিনিস হলো আমার ঈমান। সেই ঈমানের মতো দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য জবান খুলে সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে যারা ঈমানদার হবে তাদের দাম কত বেশি! তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি যারা, তাদের খুশির শেষ নাই, তারা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আর যারা জাহান্নামী, এদের কান্নারও শেষ নেই, এদের দুঃখের সীমা নাই। জাহান্নামীদের ভিতরে দুইটা দল থাকবে। একটা দল হলো চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নামে ঢুকবে তো বের হবে না। এই চিরস্থায়ী জাহান্নামী কারা? যারা বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক, এরা চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা দল হইল ক্ষণস্থায়ী জাহান্নামী। এরা কারা? এরা হলো মুমিন গুনাহগার, ঈমান ছিল নামাজ পড়ে নাই, ঈমান ছিল আমল করে নাই। এদেরকে আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী মেয়াদ দিয়ে তাদেরকে শাস্তির জন্য জাহান্নামে পাঠিয়ে দিবে। দুনো গ্রুপ জাহান্নামে প্রবেশ করবে। তো জাহান্নামে যাওয়ার পরে
চিরস্থায়ী জাহান্নামী যারা কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, এরা ক্ষণস্থায়ী জাহান্নামী মুমিন গুনাহগারদেরকে দেখে টিটকারি করবে, উপহাস করবে, ঠাট্টা বিদ্রূপ করবে। তারা বলবে, কি ব্যাপার, তোমরা আবার জাহান্নামে আসলা কেন? তোমরা না জমিনে থাকতে আল্লাহর উপর ঈমান আনছো? তো আল্লাহ তো তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা, তোমরা জাহান্নামে আসলে কেন? এইভাবে যখন উপহাস করতে থাকবে, আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখবেন। দেখার পরে আল্লাহ তাআলার জাতের মধ্যে, ইজ্জতের মধ্যে আঘাত লাগবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও, জাহান্নামের ভিতরে যাও। জাহান্নামের ভিতরে যাদের কলবের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে প্রবেশ করায়া দাও। দেখছেন, যাররা পরিমাণ ঈমান যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানায় দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা বাহিনী নিয়ে জাহান্নামের ভিতরে চিরুনি অভিযান শুরু করবেন। কার কার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে উঠাইয়া উঠাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দল তৈরি করবেন। ওই দলটা তৈরি করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে যখন জান্নাতের পথে রওনা করবেন, জাহান্নামের ভিতরে চিরস্থায়ী জাহান্নামীরা, কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানেরা তখন আফসোস করবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন, তারা সেই দিন আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি আজকে আমরা মুসলমান হইতে পারতাম, ঈমানওয়ালা হইতে পারতাম, তাহলে তো আজকে এই ঈমানওয়ালাদের মিছিলে অংশগ্রহণ করে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারতাম। এই যে ঈমান একটু আছে, ঈমান একটু থাকার কারণে কিন্তু সে শাস্তি ভোগ করছে, তারপরেও কিন্তু আল্লাহ তাআলা দয়া করে ঈমানের কারণে তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। তো এই যে ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এখন আমরা তো ঈমানদার হয়ে গেছি, এখন আমরা কি বসে থাকলে চলবে? না, না। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বহু জায়গায় বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। বোঝা গেল ঈমান আনার পরেই আমাদের দায়িত্ব শেষ না, বরং আমাদের আরো কিছু আমল আমাদের জিন্দেগিতে ফিট করতে হবে। সেই আমলটার মধ্যে অন্যতম একটা আমল হলো তাকওয়ার গুণ অর্জন করা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। গুনার কাছ থেকে বেঁচে থাকা, এটাই হলো তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কবরে যাওয়ার পরে কি ভালো থাকা যাবে? কখনো ভালো থাকা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, খাঁটি মুসলমান না হয়ে কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। এই আয়াতে কারিমার মাঝে মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বর্ণনা করেছেন, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, খাঁটি মুসলমানের কথা বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন,
যেহেতু আল্লাহ তাআলা তাকওয়ার কথা প্রথম বর্ণনা করেছেন, আর দ্বিতীয় অংশে যেহেতু খাঁটি মুসলমান হওয়ার কথা বর্ণনা করেছেন, তো আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য তাকওয়া শর্ত। খাঁটি মুসলমান হতে হলে আমাকে আপনাকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। এই তাকওয়ার গুণ যাদের ভিতরে থাকবে তারাই খাঁটি মুসলমান হতে পারবে। এখন প্রশ্ন হলো, এই তাকওয়া নামক এই গুণটা আমরা অর্জন করব কিভাবে? এই গুণে গুণান্বিত হব কিভাবে? আমার নিজেকে কিভাবে মুত্তাকি আমি বানাবো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন, ওয়াত্তাকুল্লাহ, এ বান্দা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমরা যা কিছু করো না কেন সব কিছু সম্পর্কে খবর রাখি। আমরা যে আজকে জুমার নামাজ আদায় করার জন্য আসলাম, আমাদেরকে দেখতেছেন কে? একটু জবান খুলে বলেন কে? আল্লাহ। অনেকে আমরা এখানে বসছি, নামাজ পড়তেছি, অনেকে বয়ে বয়ে জিমাইতেছি, হ্যাঁ, মাথা নিচে দিয়া এই বয়ে বয়ে যে জিমাইতেছি, এই জিমানোটাও দেখতেছে কে? আল্লাহ। এজন্য জিমায়ের না বয়ে বয়ে। সাপ্তাহিক দিন কিছু দিনের কথা শোনা দরকার। এখন এখানে আইসাও যদি ঘুমান, তাইলে আপনি কি নিয়ে যাবেন? আমাদের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমাদের সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, বান্দা তুমি যা কিছুই করো না কেন আমি আল্লাহ কিন্তু সব জানি, সব খবর রাখি। কেমন জানি জানো? তোমার অন্তরের ভিতরে তুমি যে প্ল্যান করবা, তুমি যে পরিকল্পনা করবা, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি রাস্তা দিয়া যখন হেঁটে যাও, তোমার দুইটা চোখ দিয়া যখন তুমি অশ্লীল কোনো দৃশ্য দেখো, তুমি মনে করতেছো দুনিয়ার কোনো চক্ষু আমাকে দেখে নাই, কিন্তু শুনে রাখো তুমি যে চক্ষুর মাধ্যমে খিয়ানত করলা, আমি আল্লাহ তো তোমাকে দুইটা চোখ দেই নাই গুনার কাজের দিকে দুইটা চোখ দর্শন করার জন্যে। দুইটা চোখ দিয়া তুমি যে খেয়ানত করলা, এই খেয়ানত করাটা কিন্তু আমি আল্লাহ জানি কি কি করলা। শুধু তাই নয়, দুইটা চোখ দিয়া খেয়ানত করার পরে দিলের ভিতরে যে খারাপ চিন্তা ভাবনা করলা, অন্তরের ভিতরে যে খারাপ নিয়তগুলি করলা, এটা সম্পর্কেও আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বর্ণনা করেছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি প্রকাশ্যে করো আর গোপনে করো, যা কিছুই করো না কেন সব কিছু সম্পর্কে জানেন কে? আল্লাহ। আজকে বর্তমান এই আধুনিক সভ্যতার যুগে গভীর রজনীতে কেউ ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে কোনো অপরাধের সাথে জড়ায় গেল, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু সে কিন্তু কাজ করেই যেতেছে। এই অপরাধের সাথে যে সে জড়াইলো, রাতের আধারে রুমের দরজা বন্ধ করে সে মনে করতেছে আমি খুব চালাক। আসলে কি সে চালাক না বোকা? তার এই কর্মগুলি দেখতেছেন কে? আরে মেয়ে একটু জোরে কোন কে? আল্লাহ। এখন এই লোকটা যদি চিন্তা করত
যে আমি যে এই অপকর্মগুলি করতেছি দুনিয়ার কোনো চক্ষু দেখলো না, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু বান্ধব কেউ দেখলো না, কিন্তু আল্লাহ দেখতেছে। এই চিন্তা যদি তার ভিতরে থাকতো, অন্ধকার থেকে অন্ধকার পরিবেশে হোক না কেন, এই লোকটা কি কোনো গুনাহের কাজে জড়িত থাকতো? কোনোদিন থাকতো না। এই জন্য একটাই মেডিসিন, ঈমানের সাথে যখন তাকওয়ার সম্পর্ক হয়ে যাবে তখন সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার কথা, আমার কথা না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর ওলি কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানের গুণে গুণান্বিত হবে, যারা তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নিব। এই জন্য আমার আপনার উচিত, আমরা যা কিছু করি না কেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাকে আপনাকে আল্লাহর ভয় দেমাগের ভিতরে ঢুকাইতে হবে। অটোমেটিক দেখবেন আপনি যখন ঠিক হয়ে যাবেন পুরা জগৎ ঠিক। আজকে পেপার, পত্রিকা, মিডিয়া, বিভিন্ন মাধ্যমে যত অঘটনগুলা দেখতেছি, খুন খারাপি বলেন, একজনের পিছনে একজন লাইগা থাকে, একজনের জায়গা জমি আরেকজন আত্মসাৎ করে, এই যে অপকর্মগুলি দেখতেছি, জিনা, ব্যভিচার, মানুষের উপর জুলুম, অত্যাচার, এগুলো যে দেখতেছি, এগুলোর জন্য আইন কানুন আছে। তারপরে আমি বলবো, যদি একটা মানুষ চিন্তা করতো যে আমি যে এই অপরাধটা করব, এর জন্য তো আমি আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে, এই চিন্তা যদি তাদের থাকতো তাহলে তারা কোনোদিন অপরাধ করতো না। এজন্য আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করবে, যে আমার তো মরণ আসবে, মরণের পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমার দাঁড়াইতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে আর নফসটাকে কন্ট্রোল করবে, ওয়ানাহান নাফস, নফসের যেই প্ররোচনা আছে, কুমন্ত্রণা আছে, এগুলা থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এক নাম্বার, আল্লাহর সামনে হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, এই একটা কথা। দুই নাম্বার হলো নিজের নফসটাকে কন্ট্রোল করা, মন যা চাইছে তাই করব না, না, আল্লাহ কি বলছে সেইভাবে আমাকে চলতে হবে। কাফের, মুশরিক, বেঈমানেরা, যাদের ঈমান নাই, তারা মন চাহি জিন্দেগি চালাইতেছে, কারণ তাদের কোনো নীতিমালা নাই, তাদের কোনো বিধি নিষেধ নাই। কিন্তু আমরা যারা ঈমানদার, আমাদের নীতিমালা আছে না নাই, আমাদের বিধিবিধান আছে না নাই। ইচ্ছা করলেই কি আমি মদ পান করতে পারবো? কি বলেন, পারবেন? ইচ্ছা করলেই কি আমি মানুষের উপর জুলুম করতে পারবো? না, না। ইসলাম বলতেছে, খবরদার, তুমি একজন মুসলমান, তোমার মাধ্যমে অন্য কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী জানায় দিয়েছেন, প্রকৃত মুসলমান তো সেই যার জবান, যার হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। কত সুন্দর বিধান এই হাদিসের মধ্যে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুন, মুসলমান মুসলমান থেকে বিরত থাকা।
আরেক হাদিসের মধ্যে আসছে আল মুসলিমু মান সালিমান নাস, মানুষ যাতে কোন মুসলমানের পক্ষ থেকে জবানের মাধ্যমে হাতের মাধ্যমে কষ্ট না পায়। তো মানুষের ভিতরে তো বিধর্মীরাও আছে। বোঝা গেল ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে যে না, তুমি কারো উপর জুলুম করতে পারবা না, কারো মনে কোনো কষ্ট দিতে পারবা না, কারো উপর কোন রকম অত্যাচার করতে পারবা না, কারণ তোমাকে কিন্তু আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমরা যারা মুসলমান অবশ্যই আমাদেরকে চিন্তা চেতনা রাখতে হবে যে আমরা যেন কোনো গুনাহের কাজের সাথে জড়িত না থাকি। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন দেখেন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াওয়ালা হবে, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কখন জান্নাতের মালিক বানাবেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন যে যারা মুত্তাকিন এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন এদেরকে কি আল্লাহ জাহান্নামে দিবেন? না না। এজন্য ভাই তাকওয়ার গুণ অর্জন করা এটা আমাদের প্রত্যেকের দরকার। আজকে আমি আপনি যে যত কথাই বলি, আমার আপনার প্রত্যেকটা কথার হিসাব হইতেছে। আমি যদি মিথ্যা কথা বলি, এই মিথ্যারও একটা হিসাব হইতেছে। আমি যদি সত্য কথা বলি, এই সত্যেরও একটা হিসাব হইতেছে। আমার প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলা তো জানেনই, সাথে সাথে সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে আমাদের সব কিছুর হিসাব কিতাব আল্লাহ তাআলা নোট করতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা আমরা যা কিছু করি না কেন সব তারা লিপিবদ্ধ করতেছে। হাসরের কঠিন ময়দানে এগুলি আমাদের সামনে পেশ করে দেওয়া হবে যে তুমি এগুলি করছো। তোমার 50 বছরের হায়াতে জিন্দেগির ভিতরে যখন থেকে তুমি বালেগ হয়েছো তখন থেকে তোমার এই কর্মগুলি আমি আল্লাহ এইভাবে তুলে ধরছি। তখন আপনি যদি কোন আল্লাহ এই কাজটা তো আমি করি নাই, আল্লাহ বলবেন ভালো করে স্মরণ করে দেখো। তখনও বলবে যে না আল্লাহ আমি করি নাই। আল্লাহ তাআলার সামনে যখন এইভাবে সে বলতে থাকবে, আল্লাহ তাআলা সাথে সাথে এই জবানটার মধ্যে মোহর লাগায়া দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন হাসরের কঠিন ময়দানে বলবে রব্বুল আলামিন এই কাজগুলি তো আমি করি নাই, আল্লাহ তাআলা তখন বান্দার জবানটা বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তার হাতের জবানটা খুলে দিবেন, আল্লাহ তাআলা তার পায়ের জবানটা খুলে দিবেন। হাসরের কঠিন ময়দানে বান্দা জবান দিয়া কিছুই বলতে পারবে না, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ একটু চিন্তা করে দেখেন, আমি আপনি যখন এই জমিনের মধ্যে আগমন করলাম, আগমন করার পরে যখন ছোট্ট বাচ্চা ছিলাম, তখন কিন্তু আমি আপনি কোনো স্কুলে যায়া, কোনো মাস্টারের কাছে যায়া, কোনো কোচিং সেন্টারে যায়া আব্বা আম্মা এটা ভাত, এটা রুটি, এটা তরকারি, এটা গোশত, এগুলি চিনি নাই। এই চিনার মতো যোগ্যতা দান করেছেন কে? আর একটু জোরে বলেন আল্লাহ। আপনার আমার সন্তান যে 2 বছর 3 বছর আছে, সে যে আব্বা আম্মা ডাকে, সে যে এই জিনিসটা চিনে, এই চিন্না আবার ওইটা ডাকতেছে, এই যোগ্যতাটা দান করেছেন কে? আল্লাহ। আবার দেখেন, আমরা বাংলাদেশী, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা এই দেশে আমার আব্বা আম্মা এইভাবে আমরা সম্বোধন করি মা বাবাকে। আবার যারা সৌদি আরবে আছে, মিডল ইস্টে আছে, তারা কিন্তু আব্বা আম্মা কয় না, তারা আবুন, উম্মুন, উম্মি, আবি, তারা আরবিতে বলতেছে। মানুষ কিন্তু আমার বাচ্চা যেই রকম হাত পা আছে, জবান আছে, সব আছে,
ওই সৌদি আরবে জন্ম নেওয়া শিশুটাও কিন্তু সেই রকম। সেই সৌদি আরবের শিশুটা সৌদি আরবের গণ্ডির ভিতরে তার জন্ম হওয়ার কারণে সে তার মাতৃভাষায় কথা বলতেছে। এই যোগ্যতাটা দান করেছেন কে? আল্লাহ। আবার যেই ছেলেটা, যেই শিশুটা আমেরিকায় জন্ম নিয়েছে, সে কিন্তু ফাদার মাদার বলতেছে। সে আমার মতো আপনার মতো আব্বা আম্মা বলতেছে না। তো যে আল্লাহ সীমানার গণ্ডির ভিতরে রেখে মাতৃভাষার যোগ্যতা দিয়ে তাকে কোচিং ছাড়া, স্কুল ছাড়া, বিদ্যালয় ছাড়া তাকে ভাষা শিক্ষা দিতে পারেন, সে আল্লাহ হাসরের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও কথা বলাইতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এজন্য এটা আমাদের বিশ্বাস যে আল্লাহর এই ক্ষমতা আছে। সুতরাং আমাকে আপনাকে একটু সচেতন হতে হবে, আমরা যেন আল্লাহর ভয় অন্তরে ধারণ করে নিজেকে প্রকৃত মুত্তাকি বানাইতে পারি, আল্লাহ ওয়ালা বানাইতে পারি, আল্লাহর প্রতি চূড়ান্ত পর্যায়ের ভীতি অন্তরে ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার, মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر،
الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا ونهاهم عن موالاة أعدائه أعداء الإسلام والمسلمين وأوعدهم بمس النار والخذلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين المامور بالغلظة والجهاد على الكفار والمنافقين وأعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين سيدنا مولانا محمد المبعوث رحمة للعالمين منقذا للخلائق من غضب الله ذي القوة المتين وعلى آله وأصحابه الأشداء على الكفار الرحماء بين المؤمنين وأتباعهم وتابعهم إلى يوم القيامة الحماة بيضة الإسلام والدين المبين. أما بعد، فيا أيها الناس اتقوا الله وراقبوه في جميع الأمور، فإن الله تعالى لا يخفى عليه شيء في الأرض ولا في السماء، وهو يعلم خائنة الأعين وما تخفي الصدور، إنه عليم بذات الصدور. فعليكم بالتقوى، لأن التقوى رأس الأمور كلها، فمن حصل له التقوى يسهل عليه امتثال أوامر الله واجتناب نواهي. فالتقوى للعبد وقاية من جميع المعاصي، وقاية له من العذاب القاسي، كما قال النبي صلى الله عليه وسلم: تقوى الله رأس كل حكمة. أيها المصلون الكرام، اعلموا أن التقوى يحصل بمراقبة علم الله سبحانه وتعالى، وهو أحاط بكل شيء علما، ولا يخفى عليه شيء في الأرض ولا في السماء، وما تسقط من ورقة إلا يعلمها، ولا حبة في ظلمات الأرض، ولا رطب ولا يابس إلا في كتاب مبين. كما قال الله تعالى: واتقوا الله إن الله خبير بما تعملون. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسولي. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم أيد المسلمين في بنغلاديش والمسلمين في العالم كله. اللهم انصر المسلمين في بنغلاديش والمسلمين في العالم كله. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم ارحمنا فإنك أرحم الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظ أولادنا واشف مرضانا وارحم موتانا. اللهم اجعل هذا البلد وسائر بلاد المسلمين آمنة مطمئنة، ولا تسلب نعمتك عنا، وكن معنا حيث كنا يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.